আজকে নতুন স্টাইলের চা বানাবো, জানি না খেতে কেমন হবে। আমি ফোনে দেখেছি, আমি সেভাবে ট্রাই করছি। প্রথমে বাটিতে আমি চিনি দিয়ে দিয়েছি। আমি চিনিটা একটু জাল দিয়ে নেব, মানে গলিয়ে নেব। আর এদিকে দুধ বসিয়েছি, এটা হচ্ছে খাঁটি গরুর দুধ। দুধ বসিয়েছি আর এদিকে জল নিয়ে নিয়েছি। এটাই তো আস্তে 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 হচ্ছে, গলে যাচ্ছে। এটা নাড়তে হবে, এই যে কালারটা এসে যাচ্ছে। তা আমি ট্রাই করব সত্যি কেমন হয় খেতে। আমি সত্যিটাই তোমাদেরকে জানাবো। যে কত সুন্দর কালারটা হয়েছে। একটু নাড়তে হবে, না হলে তলে লেগে যাবে, লেগে গেলে পোড়া পোড়া হয়ে যাবে। পড়ে যাচ্ছে, তো আমি জল দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে চা হয়ে গেছে, তাই কালারটা এতটা লাল লাল হয়ে গেছে, মনে হচ্ছে পুরো চা। তো না, আমি 1 কাপ জল দিয়েছি। এখানে আদা নিয়েছি আর 2টো এলাচ থেতো করে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। আদা দিয়ে আর এলাচটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। আমি কিন্তু সত্যি জানি না খেতে কেমন হবে, তা আমি দেখবো সত্যি খুব সুন্দর হয় কিনা খেতে। সত্যিটাই জানাবো। খেতে মানে খারাপ হলেও সেটাও বলবো, আর ভালো লাগলে তো অবশ্যই বলবো। আমি 1 কাপ দুধ ওখান থেকে তুলে নিলাম, এটা দিয়ে দেব। আমি আর একটু দেব। দুধের পরিমাণটা কিন্তু আমি বেশি দিলাম। জলটা 1 কাপ দিয়েছিলাম, আমি ফুটিয়ে শুকিয়ে নিয়েছি। ওটা ফুটলে আবার চা দেব। তা দুধ দিয়েও ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার চা দিয়ে দেব। আমার চা হয়ে গেছে, আমি এখন কাপে ঢেলে নেব। আমি চা ঢেলে নেব। কালারটা তো সে এসেছে। চা হয়ে গেছে, কালারটা তো সে। এই দেখো সর পড়ে গেছে। তুমি খেয়ে বলো কেমন। বন্ধুরা, তোমার দিদিভাই কিভাবে কি প্রসেসে চাটা বানিয়েছে সেটা তোমরা দেখেছো। তোমার দাদাভাই কিন্তু দেখেনি, এই মাত্র বাড়ি আসলো, কল্যাণীতে গিয়েছিল। চাটা হয়ে গেছে, তো আমি এখন খেয়ে দেখবো কেমন, কতটা টেস্টি হয়েছে। সত্যিটাই বলবে কেমন খেতে হয়েছে একদম, মানে খারাপ যদি হয় সেটাও বলবে।
আহ এলাচ দিয়েছি আর আদা। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম ফার্স্ট টাইম ট্রাই করেছি নতুনভাবে, ফার্স্ট টাইম কিন্তু আমি ভিডিওতে দেখেছি, দেখার পরে আমি ট্রাই করলাম। হ্যাঁ তাই তো, আমরা অনেকদিন আগে এই ভিডিওটা দেখেছিলাম যে এই প্রসেসে চাটা বানানো। তো তোমার দাদা ভাই বাড়িতে ছিল না, আমার মনে হলো না আমি এভাবে চা, তোমরা ট্রাই করে দেখতে পারো কেমন লাগে, অবশ্যই দিয়ে কমেন্ট করে জানাবে হ্যাঁ খেতে কেমন হয়েছে। আমিও খেয়ে নিই, তা আমিও খেয়ে নিই, তোমার দাদা ভাই খাচ্ছে আর চা সামনে আছে, আমি খাবো না সেটা কি কখনো হয়? সেটা কখনোই না। আমি এমন নেশা হয়ে গেছে, চা না খেলে ভালো লাগে না। আমি খেয়ে বলছি, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে, একদম নতুন স্বাদ। মানে আমরাও ভাবছিলাম যেটা কেমন হয় আমাদের, সেটা কফি হাউসে চা খেলে যেমন একটা স্বাদ, ওরকম একটা স্বাদ। আর যেহেতু সঙ্গে আদা আর এলাচ রয়েছে না, তার একটা গুণ তো আলাদা ব্যাপারই হবে। দারুণ লাগছে, দারুণ। তোমরা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবে আর কমেন্ট করে জানাবে যে সত্যি আমরা বলেছি খুবই টেস্টি হয়েছে খেতে, নতুন একটা স্বাদ। মাঝে মধ্যে এভাবে বানিয়ে খেলেও ভালো লাগবে বলো। প্রত্যেকদিন একই রকম ভাবে আমরা খাই, যে জল ফুটিয়ে চিনি দেওয়া হয়, তারপরে চা দিয়ে দুধ দিয়ে এইভাবে খাওয়া হয়, আর এটা একদমই প্রসেসটা আলাদা। ভালো লাগছে খেতে, মাঝে মধ্যে এভাবে ট্রাই করে খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে দেখে বুঝতে পারছো পাগলি পাগলি, যেহেতু আমার কাকিমা শাশুড়ি মারা গেছে, সেই জন্যই মানে সাবান শ্যাম্পু কিছুই ব্যবহার করতে পারছি না, পুরো পাগলি টাগলি চুলমুল এলোমেলো হয়ে আছে। সেই জন্য আর সেভাবে নতুন কোনো ভিডিও আসছে না, পুরনো ভিডিও আছে, সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। সেগুলো দেখো, একটু বেশি বেশি ভিডিও দেখো, শেয়ার করো, কমেন্ট করো, বেশি বেশি ভালোবাসা দাও একটু। তা চলো টাটা, গুড নাইট। আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে। টাটা।